আছে। এক্সপেরিমেন্ট নাম কি? এক্সপেরিমেন্টের নাম হচ্ছে এখানে স্টাডি অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং, সিএমআরআর আর স্লিউ রেট মেজারমেন্ট যেটা। তো এটার ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম ফর ইনভার্টিং, ইনভার্টিং কেন বলা হচ্ছে যে আমরা যে ইনপুট যেটা দিচ্ছি, ইনপুটটা হচ্ছে ইনভার্টিং এ দিচ্ছি, আর এখানে ফিডব্যাক যেটা এটাও মানে ইনভার্টিং এ দেওয়া হচ্ছে। তো এটা ইনভার্টিং এ এই যে মাইনাসে টুতে দিচ্ছিস ইনপুট, যদি টুতে দিস তাহলে ইনভার্টিং। তাহলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কেন বলা হচ্ছে, এটা কি অ্যাম্পলিফাই করবে। আর ইনভার্টিং মানে হচ্ছে এখানে যেটা দিব, যদি এইরকম এই ফেজ যেটা আছে ফেজ তার উল্টা হয়ে যাবে। যদি একটু দেখাই পজ করতো, বুঝছি 180 ডিগ্রি ঘুরে হ্যাঁ যাবে। 180 ডিগ্রি ফেজ শিফট হবে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে বুঝলাম, এটার বোঝার অন্য কোনো ইয়ে নাই, এটা সরাসরি আমরা যে ইয়েটা আছে এখানে থিওরি যেটা আছে ইনভার্টিং এর ক্ষেত্রে, এখানে হচ্ছে ভি নট বাই ভিন যেটা গেইন যেটাতে গেইনের মানটা নেগেটিভ, ভুল লিখছে, মাইনাস আর এফ ভাগ হচ্ছে আর ওয়ান হবে। আর এফটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর আর ওয়ান, এই দুইটার উপর। তো মূলত এই সার্কিটের অন্য কোনো কাজ নেই, শুধু এইটাই, অন্য কোনো এটার ওয়ার্কিং নেই না। ওয়ার্কিং আমাদের কত কি ধরছিল যে কি বলে এইসব না দিলে কি হয়, হ্যান না দিলে কি হয়, ম্যান না দিলে কি হয়, এইসব আমি এটা না পড়ি পড়ি ভাইবা দিতে গেছি। ওইটার আলাদা কোনো ইয়ে নাই, শুধু আমাদের ধরতে এমন জিনিস ধরছেন এগুলো সহ। আচ্ছা বল এটা গেইন কত? গেইন কত? মাইনাস আর এফ ভাগ এই যে আর এফ ভাগ হচ্ছে আর ওয়ান, এই দুইটা। তুই তো ফিডব্যাক ভোল্টেজ এই ফিডব্যাক রেজিস্ট্যান্স চেঞ্জ করবি না, এটা তো বারবার উঠাবি ইয়ে করবি, এইটা যত চেঞ্জ করবি তোর গেইনটা তত চেঞ্জ হবে। এই যে আর এফ ভাগ হচ্ছে আর ওয়ান, এই দুইটা রেশিও হচ্ছে গেইন, আর এফটা চেঞ্জ করে আমরা মানটা নিব। কথা শুনে মনে হচ্ছে তো আর এফ এর উপরে ডিপেন্ড করে মূলত গেইনটা কত এটা। হ্যাঁ কারণ এই মানটা আর এটা হচ্ছে যদি নন ইনভার্টিং এ যায়, এটার ক্ষেত্রে আমরা যে ইনপুট যেটা দিচ্ছি এটা প্লাসে দিচ্ছি, মানে যেটা দিব ওই সেম ফেজেই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। আর এখানে ফিডব্যাক যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর এফ, আর হচ্ছে আর ওয়ান যেটা হচ্ছে এটা হচ্ছে তোর ওই যে কি বলে নন ইনভার্টিং, মানে আর এফ হচ্ছে ফিডব্যাক আর আর ওয়ান হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তো এইটার ক্ষেত্রে যেটা গেইন যেটা পাই সেটা হচ্ছে মূলত ওয়ান প্লাস আর এফ ভাগ হচ্ছে আর ওয়ান, পজিটিভ পাই। পজিটিভ মানে হচ্ছে ইন ফেজে যেহেতু পাচ্ছি, যার কারণে যদি এইরকম সাইন ওয়েভ দেয় এইরকমই পাবো, কিন্তু অ্যামপ্লিটিউডটা একটু বেশি হবে। আচ্ছা আর ফিডব্যাকটা এখানে এইদিকে কেন দেওয়া হচ্ছে? এইদিকে আমাদের ভাইবারে ধরছে, এইদিকে দিলে কি হবে? এদিক দিলে যে এখানে এরকম চিহ্ন দিতে হবে। এটার বেশি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরে পরের যেটা আছে এটা হচ্ছে সামিং, বলিস না সামিং যেটা আছে এইগুলো কি সব যে ইয়ার গুলোর ভিতরে যে তো দিতে হবে? আচ্ছা এটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার এটা। তো এটা মূলত আমরা হচ্ছে একটা ইনপুট ইউজ করতেছি, একটা ইনপুট ইউজ করে এখানে যে ইনপুট যেটা আছে একটা ইনপুটের মাধ্যমে, মানে একটা ইনপুটকে দুইটাতে কনভার্ট করতেছি, করে আমরা ওইটা যোগ করতেছি। তো এটা মূলত কাজ করতেছে, এইটাকে বলা হচ্ছে তোর ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ কেন ফলোয়ার বলা হচ্ছে, এইটার যে ইনপুটে যে এটা দিচ্ছি আউটপুটে হচ্ছে সেম জিনিসই পাচ্ছি। হুম, বলতেছি সেম জিনিসই পাচ্ছি, যেটা এই দিক দিয়ে আসতেছে। আর ওই যে ইনপুটে যেটা আসলো ওইটা তো এখানে দিচ্ছি আবার এখানেও দিচ্ছি, মানে এই দিক দিয়ে যেটা আসতেছে এই আউটপুটে ওই সেম জিনিসটাই পাচ্ছি। এরপর এই দুইটা একটা সেম, মানে সেম ইনপুটে দিচ্ছি, ইনভার্টিং ইনপুটে, ইনভার্টিং ইনপুটে দিয়ে এটা মূলত সামের কাজটা করতেছে, সামিং এর কাজ এইটা করতেছে। আর এইটা হচ্ছে একটা ইনপুট হচ্ছে হ্যাঁ বাফার অ্যাম্পলিফায়ারও বলা যাবে এটাকে, বাফার অ্যাম্পলিফায়ার বা ভোল্টেজ ফলোয়ারও বলা যায় এটাকে। কেন বলতেছি, প্রথমটার কাজ মূলত এখানে যেটা গেইনটাকে হচ্ছে ওয়ান করা,
যদি গেইন যদি 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে যে ইনপুটটা দিচ্ছি, আউটপুটে ওই সেম জিনিসটাই পাচ্ছি। কেন? আমরা হচ্ছে গেইনের ফর্মুলা কি জানি? এই কি আনছিস কি আনছিস এই পাশে পড়াশোনা চলছে এই পাশে আসবি আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে কল কর ইনপুটটা দিচ্ছি হচ্ছে ইনভার্টিং টার্মিনালে। তার মানে এখানে যেটা পাবো এটা হচ্ছে, এখানে যেটা দিব এটা কি, তার হচ্ছে আউট অফ ফেজ। এখানে যেটা দিচ্ছি এখানে আউটপুটটা কি পাবো, আউট অফ ফেজ না, যেহেতু নেগেটিভে দিচ্ছি ইনপুটটা। এখন এইটার কথা বলি, এটাকে ভোল্টেজ ফলোয়ার বলা হচ্ছে, বা ওই যে বাফার অ্যাম্পলিফায়ার বলা হচ্ছে। কেন? কারণ এইটার যেই গেইনের ফর্মুলা কি জানি, এভি ইকুয়াল এইটা এটা নেগেটিভে দিছি না, ইনভার্টিং এর জন্য কি 1 প্লাস আর এফ ভাগ হচ্ছে আর 1। এখানে যদি আর এফ এর কথা বলি, আর এফ যেটা কি, এটা ফিডব্যাক যেই রেজিস্ট্যান্স, ফিডব্যাক তো আমরা এখান থেকে দিছি, তো এটাতে রেজিস্ট্যান্স হচ্ছে কি, এটা 0, তাই না? আর এফ 0। আর আর 1 এর কথা যদি কনসিডার করি, যে ইনপুটে যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে ইনফাইনাইট, মানে কোনো ইয়েই দেয় নাই, রেজিস্ট্যান্সই দেয় না। রেজিস্ট্যান্স না দেওয়া মানে ইনফাইনাইট না, তার মানে এখানে আলটিমেটলি গেইনটা হচ্ছে কত, হচ্ছে 1 হচ্ছে। তাহলে 1 গেইন মানে কি, এভি মানে আবার কি জানি, ভি আউট ভাগ হচ্ছে ভি ইন না, 1 তার মানে কি ভি আউট, তার মানে এইটার কাজটা কি, এখানে যে ইনপুটে যেটা দিচ্ছে আউটপুটে ওই সেম জিনিসটাই প্রোভাইড করতেছে। হ্যাঁ, বা ভোল্টেজ ফলোয়ার বলা হচ্ছে। তাহলে এখান যে ইনপুটটা দিচ্ছি এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে। ফেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে আচ্ছা, ফেজ এটা কি, এটা কোন টার্মিনালে দিছি, তার মানে কি এখানে যেটা দিব এইটা, আর এখান থেকে যেটা আসতেছে, এখন এই দুইটা আমি আবার কোথায় দিচ্ছি? ও আচ্ছা, সরি, এখানে ভুল করছে তো, কিন্তু পজিটিভ কারণ এটা পজিটিভে দেওয়া লাগে। প্রথমটা হচ্ছে পজিটিভে দিলে ইন ফেজেই থাকবে, কারণ এখানে যদি নেগেটিভ দুইটা আসে তাহলে দুইটা যোগ করলে তো তোর নেগেটিভ, মানে সাবট্রাকশন হয়ে যাচ্ছে। চিহ্নে তো পজিটিভ হ্যাঁ, তিন পজিটিভ থাকে এখানে তার মানে চিহ্ন 3 বলে হচ্ছে এখানে পজিটিভ, তার মানে এটা প্রসার করে কিন্তু আমরা হ্যাঁ, যদি সাবট্রাক্ট বা কি করব তার মানে শুধু পিনটাকে চেঞ্জ করে দিলেই হচ্ছে। সাবট্রাক্ট বিয়োগ করবো কিভাবে? আউট অফ ফেজে যদি এটা যায়, এটা তো ইন ফেজে আছে, তার মানে দুইটা যদি যোগ করি তাহলে তো বিয়োগ হয়ে যাবে আলটিমেটলি। তাহলে এখানে যেটা ভি আউট যেটা পাচ্ছি, ভি আউট আর ভি মানে এখানে যে এটা আর এটা এখানে সেম হ্যাঁ, তার মানে এখানে যেটা পাচ্ছি এখানে যেটা পাচ্ছি দুইটা সেম। কিন্তু কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে এইটার একটা ভোল্টেজ ড্রপ হবে না, এটা মূলত লিমিট করার জন্য, লিমিটিং মনে হয় ভোল্টেজ, এটা লিমিট করার জন্য মনে হয়, আমি শিওর না। আমরা এমনিতেও তো ইনপুটে কোনো দেওয়ার আগে আগে একটা রেজিস্ট্যান্স দিই, তাহলে এইটার ক্ষেত্রে এটাও 10 কিলো ওহম, এটাও 10 কিলো ওহম। তাহলে এই দিক দিয়ে যে ইনপুট আসতেছে, এই দিক দিয়ে সেম ইনপুট আসতেছে। এটা কি, এটা সামিং এর কাজ করতেছে। তো এটার কাজটাই হচ্ছে সামিং এর কাজ করা। এখন সামিং এর কাজ যদি বোঝাতে যাই, এটার জন্য আবার আলাদা ভিডিও করা লাগবে। ভিডিও বলতে এখানে শর্টকাট দুইটা ইনপুট যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে আর1 আর2 এর জন্য আবার কি হবে, এখানে কনসিডার করা লাগবে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো এইটা মূলত আবার কাজ করে এখানে, এখানে আবার ভার্চুয়াল শর্টের কনসেপ্ট চলে আসবে, অনেক কিছু। ভার্চুয়াল শর্ট, এটা যেহেতু গ্রাউন্ডে আছে, এটা যদি এটার ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। দেখ, এখানে যখন কারেন্ট আসতেছে, তো প্রথম ক্ষেত্রে দেখলাম যে এইটার গেইন যেহেতু 1 হচ্ছে, তার মানে এখানে ইনপুটে যেটা দিচ্ছি এইটার ক্ষেত্রে আউটপুটে ওই সেমটাই পাচ্ছি, মানে ইনপুটে যেটা দিচ্ছি এখানে আউটপুটে ওই সেম জিনিসই পাচ্ছি, আবার এই ইনপুট দিয়েও ওই সেম ভোল্টেজটাই আসতেছে। এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বললাম যে বাফার অ্যাম্পলিফায়ার বা ভোল্টেজ ফলোয়ার বলা হচ্ছে। তো এইটার কাজ মূলত যে ইনপুটে যেটা দিচ্ছে আউটপুটে সেম জিনিসটাই প্রোভাইড করা। কিন্তু এই যে পরের যে ইয়েটা আছে ওপিএমপি, এইটার কাজ হচ্ছে এটা সাম করা। তো এটা সাম কিভাবে করতেছে, তো এখান থেকে ইনপুটটা এই দিক দিয়ে আসতেছে, আবার এখান থেকে আরেকটা ইনপুট আসতেছে, মানে দুইটা ভোল্টেজকে সাম করতেছে।
তাহলে কারেন্টের কথা যদি চিন্তা করি, এই দিক দিয়ে একটা কারেন্ট আসবে, এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, মানে এর মধ্য দিয়ে যদি I2 আসে, তাহলে এই I1 I2 এখানে মিলিত হচ্ছে, মিলিত হয়ে আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, RF দিয়ে যাচ্ছে আর হচ্ছে এই দিক দিয়ে এইদিকে একটা যাচ্ছে। এটা আবার এখানে ইনভার্টিং যেটা আছে, ইনভার্টিং যে ইনপুট আছে এইটাতে সাথে কানেক্টেড। তো এটা যদি I হয় আর এটা যদি আবার IF হয়, তাহলে আমি এখানে কারশফ ল যদি অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে কি I1 আর I2 এর যোগফল যেটা, আন I2 এর যোগফলটা I প্লাস হচ্ছে IF এর সমান হচ্ছে। এই যে এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই দিক দিয়েও কারেন্ট যাবে। হ্যাঁ IF মানে হচ্ছে এর ও আচ্ছা, মধ্যে আচ্ছা, দিয়ে আচ্ছা, যে হ্যাঁ, পরিমাণ হ্যাঁ, কারেন্ট যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা যদি আইডিয়াল হয়, আইডিয়াল যদি অ্যাম্পলিফায়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এর ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ইনফিনিটি বা অনেক বেশি। তাহলে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে কারেন্ট যেটা আছে, এই কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হচ্ছে না। না। তার মানে এখানে আই যেটা I1 আছে, আইটা আমরা জিরো ধরতে পারি। তাহলে আলটিমেটলি আসে I1 প্লাস I2 যোগ ইকুয়াল IF। এখন এখানে যদি ভোল্টেজ V হয়, সাপোজ এইটার জন্য V1 ধরলাম, এটা V1, এখানকার যদি ভোল্টেজ যদি V2 হয়, ঠিক আছে, হুম, এটা V1, এটা V2, আর এইটার যে ভোল্টেজ, এটা কিসের সাথে কানেক্টেড, এটা হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড। কিন্তু আমরা এখানে দেখতেছি যে এই নেগেটিভ আর পজিটিভ এইটার মধ্যে যে ইম্পিডেন্স যেটা আছে এটা ইনফিনিটি। এখন এখানে যদি ভার্চুয়াল শর্ট যদি অ্যাপ্লাই করি, ভার্চুয়াল শর্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে গ্রাউন্ডের এখানে কি ভোল্টেজ জিরো না, এই জিরো আর এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন তখন তার মানে এটা ভিজি জিরো, এটাও তার মানে এটাও ভিজি জিরো। এখন আমি এখানে যদি অ্যাপ্লাই করি I1 এর জন্য, যদি ভিজি হয়, এই পয়েন্টটা যদি ভিজি হয়, তাহলে এখানে যদি আমি ভিজি কেন ভার্চুয়াল গ্রাউন্ড? হ্যাঁ ভার্চুয়াল আচ্ছা, গ্রাউন্ডের জন্য জিরো না ওটা? এখানে ইম্পিডেন্স এটা জিরো, হ্যাঁ তাহলে হ্যাঁ পরে ওইটা জিরো ধরবো, আপাতত ধরি যে এটা ভিজি, আচ্ছা এটা ভিজি ধরে নেই, এটা ভিজি, এটা ইনফিনিটি হওয়ার কারণে এইটাও ভিজি হচ্ছে, এইটাও ভিজি। এখন এইটার জন্য এইটার মধ্যে দিয়ে কি পরিমাণ আমার কারেন্ট ফ্লো হচ্ছে, এটা যদি I1 হয়, তাহলে এটাকে আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে এটা V1 V1 আর মাইনাস ভিজি V1 মাইনাস হচ্ছে VG ভাগ হচ্ছে কি R1 R1 পরেরটার জন্য, এইটা হচ্ছে V2 আর এটা ভিজি। তার মানে হচ্ছে V2 মাইনাস হচ্ছে ভিজি ভাগ হচ্ছে R2। আর IF এর জন্য এটা কি, এটা হচ্ছে ভিজি, আর এটা কি, এটা হচ্ছে ভি ও না ভি নট ধরতে পারি বা ভি আউটপুট যেটা। আউট হ্যাঁ তাহলে ভিজি মাইনাস হচ্ছে ভি আউট ভাগ হচ্ছে এটা RF এর এক হচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে গ্রাউন্ডের যেহেতু এটা তো জিরো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V1 ভাগ হচ্ছে R1, V2 ভাগ হচ্ছে R2, মাইনাস মাইনাস হচ্ছে ভি নট ভাগ হচ্ছে আরে RF। এখন এখান থেকে আমি কি নিব, মূলত হচ্ছে আউট ভি আউটটা বের করব। তাহলে ভি আউট যদি হয়, তাহলে এখানে মাইনাস RF, V1 ভাগ R1 যোগ হচ্ছে V2 ভাগ হচ্ছে R2। মানে এই দুইটা যদি আবার ইয়ে করি, তাহলে কি এটা হচ্ছে ওয়েটেড সাম। আবার যদি V1 V2 যদি সমান হয়, ওই যে যেটা ইনপুট ভোল্টেজ যেটা দিচ্ছি, ওইটা যদি সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই দুইটা সেম। তার মানে ভি যদি কমন নেই, তাহলে কত হচ্ছে 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2। মানে আলটিমেটলি যে সূত্র যেটা আসবে ওইটা চলে যাবে। এখন এগুলা যদি আবার সমান হয়, আমরা তো একেবারে 10 ধরছি, তার মানে এটা যদি সমান হয়, তাহলে কি হচ্ছে, এটাও আর ধরি ভি, এইটা 1 বাই আর প্রাইম আর সবই আর তো ভাই সমান ধরলাম, তাহলে এগুলো কাটবে। এটা কত হচ্ছে 2 2v মাইনাস 2v 2v, মানে ইনপুটে যেটা দিচ্ছি তার দ্বিগুণ আকারেই হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। কিন্তু নেগেটিভ থাকার কারণে কি হচ্ছে, এটা আউট অফ ফেজে যাচ্ছে। তো মূলত আমরা এই যে সার্কিট যেটা আছে, এটা দেখলেই বুঝতে পারবো যে এই যে সাম করতেছি আমরা দুইটা সেম জিনিস, ঠিক আছে, আমরা বের করতেছি হচ্ছে 1। এই যে যে ওয়ার্কিং ফর্মুলা যেখানে এইটা আমরা পাইছি, আলটিমেটলি কিন্তু
এইটা আমরা ক্যালকুলেট করছি এইটা যেটা এখানে পাইলাম। ঠিক আছে, এইভাবে সাম হচ্ছে এখানে মূলত। আর এখানে যেটা পরের যেগুলা আছে স্লিউ রেট যেটা আছে, স্লিউ রেটের ক্ষেত্রে তো আমরা এটা তো সার্কিটের কোনো ওয়ার্কিং নাই এগুলোতে, আমরা জাস্ট সেটআপ দিব আর ওখান থেকে ক্যালকুলেট করবো স্লিউ রেট। স্লিউ রেট মূলত হচ্ছে আমার যেটা ওপি যেটা আছে ওপি এমপি, এটা কেমন মানে কি আউটপুট পরিমাণে চেঞ্জ করে? আউটপুট ভোল্টেজটা কত দ্রুত চেঞ্জ হ্যাঁ, হচ্ছে per second। সেইটাই আমরা মূলত এখান থেকে মানে মাইক্রো চেঞ্জ, ভোল্ট হ্যাঁ, পার হ্যাঁ, মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে এইটা আমরা এই সার্কিট থেকে মেজার করি, তাছাড়া অন্য কোনো। আর এখানে সিএমআরআর ওই সেম জিনিসই, মানে ক্যালকুলেশন, এগুলো এক একটা প্যারামিটার, এগুলো জাস্ট মেজার করতেছে। হ্যাঁ, তাছাড়া অন্য কোনো